আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে আজকে একটি ফোন আসছে। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা অটোমেটিক চার্জ হয়। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই অটোমেটিক যে চার্জ হয়, ফোন চার্জার পিন লাগানো ছাড়া যে ফোনগুলো চার্জ হয়, মানে চার্জার পিন ইনপুট করা ছাড়াই ফোনে চার্জ শো করে, আর চার্জার পিন লাগা অবস্থায় চার্জ হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি না। এই রকম প্রবলেমে পড়লে আমরা কিভাবে সমাধান করতে পারি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যে আমার যে ব্যাটারিটা লাগা ছিল সেটাতে চার্জ না থাকার ফলে আমি অন্য একটা ব্যাটারি লাগালাম। লাগিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এইটা কিন্তু ফোনটা অটোমেটিক চার্জ হচ্ছে। আমি কিন্তু কোনো চার্জার পিন ইনপুট করিনি, তবুও ফোনটা অটোমেটিক চার্জ হচ্ছে। দেখুন, ফোনটা কিন্তু এর আগে খোলাও পড়েনি। তো বন্ধুরা, এই প্রবলেমগুলো মূলত হয়ে থাকে ওয়াটার ড্যামেজের কারণে। যেহেতু এখন বর্ষাকাল প্রায় কাছাকাছি, বর্ষাকাল চলে আসতেছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো হালকা পাতলা বৃষ্টির পানি এটাতে ঢোকার ফলে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, এইরকম প্রবলেমে পড়লে আপনারা কিভাবে সমাধান করবেন সেটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রাখছি। আমি ব্যাটারিটা আবার খুলে লাগালাম আপনাদেরকে কনফার্ম করার জন্য। তো দেখুন বন্ধুরা, এটার আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে বন্ধ অবস্থায় অটোমেটিক চার্জ হয়, কিন্তু এই সেটটার ক্ষেত্রে সে ওই রকম না। এটা যখন আমরা শুধুমাত্র অন করে দিই, ফোনটা যখন চালু করে দিই, তখন অটোমেটিক চার্জ দেখায়। সেক্ষেত্রে এই অটোমেটিক চার্জ দেখানোর ফলে আরেকবার লক্ষ্য করে দেখুন, এই যে আমি কিন্তু কোনো চার্জার পিন ইনপুট করিনি, তবুও অটোমেটিক চার্জ হচ্ছে। তো অন্যান্য ফোনগুলোতে হয় কি, ফোনটা খুলতে খুলতে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে অন্যান্য ফোনে হচ্ছে আমাদের ব্যাটারিতে চার্জ থাকলে বন্ধ অবস্থায় অটোমেটিক চার্জ দেখায়, কিন্তু এটার ক্ষেত্রে ওই রকম হয়নি। তো যাই হোক, এটা আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো বন্ধুরা, এই প্রবলেমটায় পড়লে আমাদের কিন্তু চার্জও বেশি চলে যায়, মানে ফোনটা শর্ট অবস্থায় থাকে, যে কারণে আমাদের কাস্টমারের যে কোনো নতুন ব্যাটারি অনেক সময় ফুলে যায়, প্লাস হচ্ছে অনেক সময় ব্যাটারিতে একদম কম চার্জ থেকে, এইগুলো প্রবলেম হয়ে থাকে আমাদের এই অটো চার্জের কারণে। তো বন্ধুরা, আমি ফোনটাকে মাদার ক্যাসিং থেকে আলাদা করে নিচ্ছি। ক্যাসিং থেকে আলাদা করার পর বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, যেহেতু পানি বা ময়লা আবর্জনা ঢোকার কারণে ঢুকে কার্বন জমা হওয়ার ফলে আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে, সেহেতু আমি প্রথমে যেটা করব, প্রথমে স্টেপে এটাকে আমরা ক্লিন করব। চার্জার পিনের গোড়ায় দেখুন চার্জার আইসিটা ইউজ করা হয়েছে এই ফোনের ক্ষেত্রে। তো আমি দুইটাকেই ভালো করে তিনার বা পেট্রোল যেটা ইউজ করেন সেটা দিয়ে ক্লিন করে নেবেন। তো ক্লিন করে নিয়ে আমি ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে এবার দেখি, ব্যাটারিটা লাগিয়ে অন করে দেখি যে আমাদের অটো চার্জিং প্রবলেমটা গিয়েছে কিনা। এটা আমাদের ফার্স্ট স্টেপ। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এই অটো চার্জিং যে প্রবলেমটা সেটা যায়নি, তার মানে আমাদের কার্বন জমার কারণে এই প্রবলেমটা হয়নি। এবার আমরা যেটা করব, আমরা চার্জার পিনটাকে রিমুভ করব। চার্জার পিনটা রিমুভ করে দেখব। এবার আমরা চার্জার পিনটা রিমুভ করব। এটা আমাদের চার্জার পিনে ময়লা জমার কারণে বা পানি ঢুকে কার্বন জমা হওয়ার কারণেও এই প্রবলেমটা হইতে পারে। তো সেই জন্যে আমরা দ্বিতীয় স্টেপে এটার চার্জার পিনটাকে রিমুভ করব। বন্ধুরা, আমরা চাইলেই কিন্তু যে কোনো কম্পোনেন্ট রিমুভ করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ঝামেলাটা বেড়ে যায় অনেক ক্ষেত্রে। আমি এর আগেও অনেক ভিডিও শেয়ার করেছিলাম, বা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা হেডফোন লোগোর কাজ করতে গিয়ে, হেডফোন লোগো রিমুভ করতে গিয়ে আমি আইসি রিপ্লেস প্লাস হচ্ছে হেডফোনের লাইন তুলে ফেলা,
ইত্যাদি ইত্যাদি বহু ধরনের কাজ করার পরেও আমাদের হেডফোনের যে প্রবলেমটা সেটা যায়নি, অথচ একটা জাম্পারের মাধ্যমে সমাধান হয়েছিল। তো সেই জন্যে আমরা এখন যে কোনো কাজ করি না কেন, যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করি না কেন, আমরা স্টেপ বাই স্টেপ যেটা পর যেটা করতে হয় সেটাই করব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চার্জার পিনটা রিমুভ করে ফেলেছি। এইবার আমি ফোনটা অন করে দেখব যে আমাদের অটো চার্জিং প্রবলেমটা যাচ্ছে কি না। তো বন্ধুরা দেখুন, এখনও কিন্তু আমাদের অটো চার্জিং প্রবলেমটা যায়নি। চার্জার পিন রিমুভ করার পর এখন যেটা হচ্ছে, এতক্ষণ বন্ধ অবস্থায় চার্জ হচ্ছিল না, মানে চালু করার পর অটোমেটিক চার্জ দেখাচ্ছিল, কিন্তু এখন হচ্ছে চার্জার পিন ওঠানোর পর ফোন অন চালু করা ছাড়াও চার্জ হচ্ছে। তো এইবার আমরা যেটা করব, এবার আমরা সরাসরি চার্জার আইসিটা উঠিয়ে ফেলব। চার্জার আইসিটা উঠিয়ে আমরা দেখব যে আমাদের অটোমেটিক চার্জ প্রবলেমটা যাচ্ছে কি না। তো বন্ধুরা, চার্জার পিনটা ওঠানোর পরেই আমাদের কাজ শেষ হবে না, চার্জের আইসিটা ওঠানোর পরেই কিন্তু আমাদের কাজ শেষ হবে না। যদিও চার্জার পিন ওঠার পর যদি আমাদের অটোমেটিক চার্জ প্রবলেমটা চলে যায়, তারপরও আমাদের যেটা করতে হবে, অন্য একটা চার্জার আইসি লাগিয়ে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই চার্জার আইসিটা উঠিয়ে ফেলেছি, 6 পাওয়ালা চার্জার আইসি এটা। তো এটা ওঠানোর পর আমি আবার একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে তারপর আবার ব্যাটারিটা লাগাবো। ব্যাটারিটা লাগিয়ে দেখব যে অটোমেটিক যে চার্জ প্রবলেমটা এটা আছে কি না। তো বন্ধুরা, আমার ফোনটা কিন্তু চালু হচ্ছে। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এবার কিন্তু আমাদের অটোমেটিক চার্জিং যে প্রবলেমটা, অটোমেটিক চার্জ হওয়া, এই প্রবলেমটা কিন্তু চলে গিয়েছে। কিন্তু এবার আমাদের যেটা করতে হবে, আরেকটা চার্জার আইসি আগে লাগাতে হবে, লাগিয়ে দেখতে হবে যে আবার অটোমেটিক চার্জিং প্রবলেম আসছে কি না। তো দেখুন, এই চার্জার আইসিটাই তোলার পরেই হচ্ছে আমাদের অটোমেটিক চার্জিং প্রবলেমটা চলে গিয়েছে। তো এইবার আমরা যেটা করব, অন্য একটা আইসি লাগানোর পর দেখব যে আমাদের আবার অটোমেটিক চার্জিং প্রবলেমটা আসতেছে কি না। প্লাস হচ্ছে, যদি না আসে, আমাদের চার্জ হওয়ার জন্য যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন, সেই ভোল্টেজটা আমরা ব্যাটারি কানেক্টরে পাচ্ছি কি না। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে একটা চার্জার আইসি নিয়ে নিয়েছি। চার্জার আইসিটাকে আমি মাদারবোর্ডে ইনপুট করে দিচ্ছি, মাদারবোর্ডে লাগিয়ে ফেলছি। তো আমার চার্জার আইসি লাগানো শেষ। এবার আমি যেটা করব, আমি চার্জার পিনটাকেও আমি লাগিয়ে দিব, একটা নতুন আমি চার্জার পিন এখানে লাগিয়ে দিব। তো যেহেতু এই চার্জার পিনটা মোটামুটি নতুনের মতোই আছে, তো আমি চার্জার পিনটা চেঞ্জ করলাম না, আমি এই চার্জার পিনটাকেই আবার লাগিয়ে দেব। এখানে লাগিয়ে দিয়ে দেখব যে আমাদের ব্যাটারি কানেক্টর পর্যন্ত যে ভোল্টেজটা যাওয়া দরকার সেই ভোল্টেজটা যাচ্ছে কি না। না হলে হয়তো আমাদের অটোমেটিক চার্জের প্রবলেমটা চলে যাবে, কিন্তু আমাদের চার্জ জমা হবে না, এরকম প্রবলেমও হইতে পারে। সেজন্য আমি আগে চার্জার পিনটা লাগিয়ে নিচ্ছি। চার্জার পিনটা লাগিয়ে নিয়ে আমি ব্যাটারি কানেক্টরে চেক করে নিব যে আমাদের যে অটোমেটিক চার্জ প্রবলেমটা যাওয়ার পর এবার চার্জ ব্যাটারিতে জমা হওয়ার জন্য যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন, সেই ভোল্টেজটা আমরা ব্যাটারি কানেক্টর পর্যন্ত পাচ্ছি কি না, বা আমরা যে চার্জিং আইসিটা লাগিয়েছি সেটা আমাদের চার্জ জমা করার জন্যে সঠিক আইসি কি না। যেহেতু আমাদের মাইক্রোস্কোপ নাই, আমরা কিন্তু এত সহজে খালি চোখকে আমরা দেখতে পারি না যে আমাদের যে আইসিটা লাগিয়েছি সেটা কি একই আইসি কিনা। যদিও একই সেম বোর্ড থেকে তোলা হয়, তবুও কিন্তু আমরা বুঝতে পারি না ব্যাপারটা। সেই জন্যে আমাদের কাজটা চেক করে নিতে হবে। তো বন্ধুরা, এবার দেখুন, আমরা কিন্তু 4.51 ভোল্টেজ ব্যাটারি কানেক্টরে পাচ্ছি। তার মানে আমাদের যে ভোল্টেজ প্রয়োজন সেটাও পাচ্ছি। তো বন্ধুরা, এবার আমাদের অটোমেটিক চার্জটাও চলে গিয়েছে, প্লাস হচ্ছে আমাদের চার্জ জমা হওয়ার ভোল্টেজও ব্যাটারি কানেক্টরে পাচ্ছি। তো এইবার আরেকবার আমি চেক করে দেখি যে আমাদের অটোমেটিক চার্জ প্রবলেমটা শো করছে কিনা। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমাদের কিন্তু অটোমেটিক চার্জ প্রবলেমটা চলে গিয়েছে। এবার চার্জার পিনটা ইনপুট করলে চার্জও হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।